তো যেটা আপনি বললেন আমারটা নিয়ে যে আসলে আমি বেশ অনেক বছর ধরেই তার সঙ্গে কাজ করছি। হয়তো সবসময় রেজাল্টটা আসে না, বাট এখন যে আমি আমার যে ওয়ার্ক এথিক এটা একটু চেঞ্জ করেছি, স্যার যেটা আমাকে চেঞ্জ করাইছে। এটা হয়তো শুরুতে অনেক কিছু আমি ক্রিকেট খেলে ফেলেছিলাম, শুরুতে আমাকে অ্যাডপ্ট করাটা খুব ডিফিকাল্ট ছিল, যে হয়তো মেনে নেওয়াটা কষ্টকর ছিল, বাট এখন যেমন আমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগের থেকে বেটার হয়েছে এবং ওয়ার্ক এথিক্সটা চেঞ্জ হয়েছে, আমার এটাই আসলে আমার খেলাটাকে সহজ করে দিয়েছে। এবং স্যারের অবশ্যই যে যে লেভেলের কোচ এবং যে ধরনের চিন্তাধারা তার কোচিং কেরিয়ার নিয়ে এবং অন দা ফিল্ডে তার যে ধরনের অ্যাক্টিভিটিস, সেটা তো অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবার জন্যই একটা সুখবর। এবং সে যে কাজ করছে এটা আমাদের জন্য আসলে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সঙ্গে বা তুলনা করে আসলে হবে না, এত দ্রুত যে আমরা সবকিছু হয়তো পাবো না, তাও মাসাল্লাহ আমরা অনেক কিছুই পাচ্ছি এবং আমাদের ক্রিকেটটা আগায় যাচ্ছে। যে জিনিসটা আমাদের হচ্ছে, আমার কাছে মনে হয়েছে ডিফারেন্সটা সেটা হচ্ছে আমাদের বেড়ে ওঠাটা। আমাদের যে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটাই আসলে আমাদের ডিফারেন্স তৈরি করে। এটা আমার কাছে অনেক ডিফারেন্স হচ্ছে, স্ট্রেংথ ওয়াইজ বলেন, স্কিল ওয়াইজ, আমাদের শুরুটাই আসলে বেড়ে ওঠাটাই আমাদের এর একদিকে আগে আছে। আর আমাদের মেয়েরা বেশ দীর্ঘদিন ধরে ক্রিকেটটা ভালো খেতে হয়, ক্রিকেট আমরা বেশ ভালো, আমরা এটা বিশেষ করে। এবং আইএসএর সঙ্গে আমাদের সলিডিটির রেকর্ডটা দেখুন, এটা হচ্ছে অনেকটাই বেশ ভালো। আমরা তো অনেকটাই আশাবাদী এবং সেই হিসেবে আমাদের প্রস্তুতিটা চলছে। আমরা আমাদের যে ট্রেন্ড আছে আমরা সেটার উপরে যাচ্ছি এবং তাদেরকে নিয়ে যতটুকু আমাদের হয়তো প্ল্যান করার, সেটা তো আসলে টিমের প্ল্যান, সেটা তো আমি এখানে বলবো না, বাট হচ্ছে ভালো প্রস্তুতি হচ্ছে এবং আমরা খুবই আশাবাদী যে আমরা তিনটা ম্যাচ নিয়ে আমরা সিরিজটা কিভাবে জিততে হবে বা আমাদের। এবং আপনি যেটা বলেন যে আসলে আমাদের জন্য তিনটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট যদি আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে ওয়ার্ল্ড কাপটা